إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله صلى الله وسلم وبارك عليه ما تعاقب الليالي والأيام أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিলেন, সাথে সাথে নিজেদের বাসায় জুমার খুতবা শোনার সুযোগ করে দিলেন। দরুদ ও সালাম প্রেরণ করি রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার বিষয়টি হচ্ছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যার অর্থ হচ্ছে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই যে বিষয়টা আমি বললাম এটা হচ্ছে কোরআনে কারিমের শব্দ। ইয়াগুদ্দু, যে তোমরা অবনত রাখো, মিন আবসারিকুম, তোমাদের দৃষ্টি। সূরা নূরের ভিতরে 30-31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয় বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষদেরকে লক্ষ্য করি, 31 নম্বর আয়াতে নারীদেরকে লক্ষ্য করে বলেছেন। যেটার বাংলা আমরা বলতে পারি, এটাকে আমরা পর্দা বলতে পারি। আমার দেশে যে শরীয়তে যে পর্দার বিধান, সেটাই আয়াতগুলোর ভিতরে নাযিল হয়েছে। এছাড়া আরো অন্যান্য আয়াতের ভিতরে আলোচনা আসছে। আমরা পর্দা একটা শরীয়তের ফরজ বিধান, এই বিধানটা নারী পুরুষ সবাই দেবে। পর্দাটা আসলে কি? আমরা পর্দা মনে করি বোরকা গায়ে দেওয়া, বাড়ির চারিদিকের দিকে বেড়া দেওয়া, ওয়াল দেওয়া, এটাকে আমরা পর্দা মনে করি। মূলত শরীয়তের পরিভাষা পর্দা হচ্ছে আল্লাহ দেওয়া নির্ধারিত যে সীমারেখা, সেটার মেনে চলার নামে হচ্ছে পর্দা। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ দুটা ভিন্ন সত্তা। এই নারী এবং পুরুষ মিলেই একটা পরিবার, একটা জোড়া। সুতরাং সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করেছেন বিপরীত ধর্মী দুটো সত্তা। তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন
কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সর্বশেষ নবী আমাদের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শৃঙ্খলার জন্য, পবিত্রতার জন্য, সুরক্ষার জন্য এই পর্দার নিয়ম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই পর্দা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য এই পর্দা ফরজ। এখানে কোরআন কারীমে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে কথা বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এখানে দুটো জিনিস, একটি হচ্ছে হে মুমিনগণ তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, অবনত করে রাখো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। হাদিসের ভিতরে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এই কথাটা আসছে। প্রথমে মানুষের লজ্জাস্থানের অপবিত্রতা ঘটে না, বিষয়টা ক্রিয়াটা শুরু হয় দৃষ্টি থেকে, দেখা থেকে, শোনা থেকে, উপলব্ধিটা থেকে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয় আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, সকল মানুষের ব্যাপার বলছেন। নারী পুরুষের কাছে আকর্ষণীয়, পুরুষ নারীদের কাছে আকর্ষণীয়। এটাকে অস্বীকার করার সুযোগ কারণে লুকানোরও সুযোগ নেই, এ ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদেরকে আপনি বলে দিন যেন তারা তাদের চোখকে ফিরে রাখে। এই চোখ হচ্ছে এই বাহ্যিক যে চোখ আছে, এই চোখ দিয়ে যখন কোনো বড় নারীর দিকে চোখ যায় তখন চোখ তো যাবেই, তখন সঙ্গে সঙ্গে তার চোখকে ফিরিয়ে রাখবে, নিয়ন্ত্রণ করবে, তার চোখকে সে কন্ট্রোল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একটা বিষয় জানার জন্য এগিয়ে আসলেন, প্রশ্ন করলেন। রাসূলের সাথে একজন সঙ্গী ছিলেন, ওই নারী খুব সুন্দর ছিল। রাসূলকে যখন প্রশ্ন করতেছিল, তার সঙ্গে থাকা ওই ব্যক্তি রাসূল ওই মহিলাকে বারবার দেখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা ধরে, তার ঘাড় ধরে তার মুখটা অন্যদিকে ফিরিয়ে দিয়েছে এবং বলছে, তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারীর দিকে যদি তোমাদের চোখ চলে যায় তখন তুমি তোমার চোখকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু বারবার চাওয়া দেখা যাবে না, চোখকে বাঁকা করে ভিন্নভাবে দেখা যাবে না। কেননা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে চোখের যে আমানত, চোখের যে খেয়ানত, এগুলোর হিসাব হবে। এই চোখের বিরাট শক্তি। একটা মানুষ যখন এই চোখ দিয়ে কোন তার প্রতিপক্ষ ভিন্ন লিঙ্গের লোকদের দিকে তাকায়, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, তখন এর একটা ক্রিয়া তার হৃদয়ে প্রভাব পেলে, হৃদয়ে এর একটা আসার পড়ে, এর প্রতিক্রিয়া স্বরূপ ওই নারীকে, ওই পুরুষকে পেতে তার মনে আগ্রহ, উদ্দীপনা সৃষ্টি হয়ে যায়। সুতরাং যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে ছাওয়া যাবে না। তুমি তোমার চরিত্রকে হেফাজতের জন্য, চরিত্রকে পবিত্র রাখার জন্যই তোমাকে এটা করতে হবে।
সুতরাং বারবার চাওয়া যাবে না। সামাজিক অনুষ্ঠানে, বিয়ে শাদীতে, আত্মীয়তার বন্ধন আমরা যখন যাই, আমাদের পারিবারিক শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এগুলো সব এলোমেলো অবস্থা। রাস্তা ঘাটে, হোটেলে, রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় একসাথে ধর্মের সাথে বসে মজাক করা হয়। কর্মক্ষেত্রে, সকল ক্ষেত্রে, কলেজ, ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলা এই যে বিধানটা দিয়েছে সেটা হচ্ছে ওয়াহফাজুল ফুরুজ, চরিত্রকে পবিত্র রাখার জন্য। একটি পুরুষ নির্ধারিত নিয়মে, একটি নারী নির্ধারিত নিয়মে তার পুরুষের সাথে, স্ত্রীর সাথে তার খায়েশ মিটাবে, আকাঙ্ক্ষা পূরণ করবে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত পদ্ধতির বাইরে নয়। এর বাইরে যেটা সেটা হারাম। অনেকগুলো দিক আছে। সুতরাং হঠাৎ করে কারো চরিত্র খারাপ হয় না। চরিত্র খারাপ হওয়ার পিছনে অনেক সময় লাগে, অনেক ধাপ লাগে। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই পরকীয়ায় নিহত হয়েছে। এক মেয়ে 2টা ছেলেকে মন দিয়েছে। শেষ পর্যন্ত এই মেয়ে এখন জেলে, যে হত্যা করছে সে জেলে, আরেকজন অবস্থা। এটা কেন হয়েছে? এটা কি একদিনে হয়েছে? এটা কি কাঙ্ক্ষিত? এখন 3 জনের লাইফ শেষ, সামাজিক অবস্থা শেষ, একজন তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আর 2 জনের ফাঁসি হবে। এটা কেন হয়েছে? আমাদের সমাজে এভাবে অহরহ হচ্ছে। বিবাহিত জীবন তছনছ হয়ে যাচ্ছে, মা বাবার স্বপ্ন, আকাঙ্ক্ষা তছনছ হয়ে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে? এই যে খোদার বিধান না মানা, খোদার বিধান না মানা কারণ বয়স্ক লোক, ছেলে মেয়ে আছে, বড় আছে, ছেলে মেয়েকে রেখে চোখে সুন্দর লাগছে, মনে ভালো লাগছে, চলে গেছে। পুরুষ নারী সমাজ 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যালিকা আসকালা, আসকা মানে পবিত্রতা। এই যে তুমি যদি না দেখো, তোমরা যদি না দেখো, এর থেকে বিরত থাকবে, তাহলে তোমাদের মনটা ভালো থাকবে। স্ত্রীর কাছে তার স্বামীটাই ভালো থাকবে, এটাই সুন্দর হবে, এটাই সুঠাম দেহের অধিকারী হবে, এটাই ভালো বেশ পুরুষ হবে। নারীর কাছে হচ্ছে, পুরুষের কাছে হচ্ছে। সুতরাং যতই পরকীয়া হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, এগুলো শরীয়তের বিধান বদদান না মানার কারণে। এই আয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবীর, খবর রাখেন, অবগত আছেন, বিমা ইয়াসনাউ। তো বিমা ইয়াসনাউ, সানা ইয়াসনাউ অর্থাৎ এটাকে বলা হয় কেমিক্যাল। এমন একটা বস্তু, এই যে দেখার মাধ্যমে চরিত্র হনন হয়, নষ্ট হয়, এর মাধ্যমে এমন একটি কেমিক্যাল, এমন একটি শক্তি পদার্থ তোমার অন্তরে তৈরি হয়, যেটা সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখে। কত সূক্ষ্ম বিষয়! আপনি এই আয়াত মুখস্থ করলেন, 100 বার পড়লেন, কোনো ফায়দা হবে না যদি না এই আয়াতের শব্দ নিয়ে, বাস্তবতা নিয়ে আপনি তাহকিক না করেন, না বুঝেন, না তাকান, না দেখে সমাজের দিকে, মানুষের দিকে। কেন হয়? ওই ছেলেটা, ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওই মেয়ের, ওই ছেলেকে হত্যা করার জন্য কেন উদ্বুদ্ধ হলো তার 3 বন্ধু সহ? ওই পদার্থের কারণে, ওই কেমিক্যালের কারণে, ওই দৃষ্টিভঙ্গির প্রভাব তার অন্তরে আস্তে আস্তে জমা হতে 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 এটা অনেক শক্তিশালী হয়েছে, যার বিস্ফোরণ করছে এই হত্যাকাণ্ড। বিমা ইয়াসনাউন, যেটা তোমাদের অন্তরে তৈরি হয়। শুধু লাইলে মজনু বলে, যা কিছু বলে, যারা এগুলো নিয়ে সিনেমা করে, অভিনয় করে, চলচ্চিত্র করে, তাদের তো অধিকাংশ জীবনেই অসুখী, অসুন্দর। এরপর আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নারীদেরকে স্পষ্টভাবে বলছেন, পুরুষদেরকে স্পষ্টভাবে বলছেন, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এটা চিন্তার বিষয়। 31 নম্বর আয়াতে বলছে, ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, প্রকাশ করা যাবে না সৌন্দর্যতা। নারীদের কাছে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, ভিন্নতা কিছু দিয়েছেন, সেটা প্রকাশ করা যাবে না।
তার লম্বা চুল, তার সুন্দর চেহারা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো প্রকাশ করা যাবে ইল্লা মা যাহারা মিনহা। আপনি প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বোরকা পরান, কিন্তু কিছু জিনিস প্রকাশ হয়ে যাবে, এটা আপনার ইচ্ছার বাইরে, সব কিছু তো ঢাকা যাবে না। যতটুকু ঢাকা যায় ততটুকু ডাকতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, বলছেন কি যে এই যে বুকের উপরে, গায়ের উপরে একটা ওড়না বেঁধে রাখার জন্য বলা হয়েছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুর, খুমুর বলা হয় ওড়নাকে, কাপড়। এমন কাপড় দিতে হবে যে কাপড় দ্বারা আপনার এই সৌন্দর্যতা প্রকাশ না হয়, দেখে থাকে। মডেলে দেখে, লেবাস পোশাক দেখে, বিভিন্ন টিভিতে খবর উপস্থাপনায় দেখে, অফিসের রিসেপশনে দেখে, বিয়ে শাদীতে বরকে ওয়েলকাম জানাবার জন্য যুবতী মেয়েদেরকে, প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে পাঠানো। এগুলো কি ইসলামী সংস্কৃতি? এগুলি ইসলামী রীতি সম্পূর্ণ আয়াতে খেলাম। সুতরাং উচিত হচ্ছে আমার আপনার ভাই বোন মেয়ে বিয়ে শাদীর ক্ষেত্রে যাতে করে এগুলো প্রকাশ না, সৌন্দর্যতা। সুতরাং শাড়ি হলে পুরা মাথা খালি, বুক খালি, গলা খালি, সালোয়ার কামিজ করে সব খালি। এই আয়াতে সম্পূর্ণ খেলা। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, এই ছেলে মেয়েকে লালন পালন করলেন, কিন্তু আপনাকে তালিম তরবিয়ত দিলেন না, আপনি আসামি হয়ে যাবেন। আমরা দেখিয়ে না দেখালে মান করে থাকে ছেলে মেয়ে, এই বয়স এগুলো হয় করা ঠিক হয়ে যাবে, এই এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় না। সুতরাং ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা মা আলা জুবিহিন্না। তবে বলা আছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না ওয়া আবনাইহিন্না। এখানে বলা হয়েছে কার কার সামনে এগুলো কিছু হালকা করা যাবে। পিতা, ভাই, বোন, চাচা, মামা, নানা, দাদা, এদের সামনে এগুলো কিছু হালকা করা যাবে। তাইলে আমরা কি করতেছি। সুতরাং নামাজের ব্যাপারে আমি মানি, রোজার ব্যাপারে শরীয়তকে মানি, বিধানকে মানি, হজের ব্যাপারে মানি। পারিবারিক জীবনে ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, পর্দা প্রতিদের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে আমরা মানি না। তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা তো বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিল কিতাব। তোমরা কিছু অংশ মানো, কিছু অংশতে না মানার তোমার জন্য জিল্লাত উপমা, লাঞ্ছনা গঞ্ছনা এই দুনিয়াতে, আর পরকালে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার হাকিকতকে মানার তৌফিক দান করুন। শুধু তাই নয়, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন ইয়া নিসা'আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না মিনাল কাওল। নবীদের স্ত্রীদেরকে দিয়ে বলছে, হে নবীর স্ত্রীরা শুনো, সকল মুসলিমকে বলা হচ্ছে যে তোমরা যদি কারোর সাথে কথাবার্তা বলতে হয়, মার্কেটে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, হাসপাতালে যাওয়া, কলেজে যাওয়া, তুমি দরকার হয় কথা বলতে কথা বলবে, ফালা তাখদা'না মিনাল কাওল। কথা দিয়ে মানুষকে প্রতারিত করতে চাইবে না। শেষ ওখানে মেয়েরা দেখেন কি সুন্দর, ভাইজান আসেন, আব্বু আসেন, আসেন, এগুলো হচ্ছে। দোকানবাজি করা যাবে না, প্রতারিত করা যাবে না, প্রভাবিত করার চেষ্টা করে পোষণ নেওয়া যাবে না। কেন না আল্লাহ তাআলা ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। কারো মনে যদি দুর্বলতা থাকে, কে যদি দুর্বল হয়, এই দুর্বলতা তাকে খারাপের দিকে নিয়ে যাবে। সুতরাং এর থেকে এড়ানোর জন্য, এর থেকে বাঁচার জন্য এগুলা করা যাবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, এই যে অন্য আকর্ষণ বলছে ওয়াকুলনা কাওলাম মা'রুফা, যখন কথা বলবে স্বাভাবিকভাবে কথা বলবে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে পর্দার বিধান বা বিরাট ব্যাপক, শুধু এই লেবাস পোশাকটাই পর্দা না, কথার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। সুতরাং আমাদেরকে এই বাস্তবতা স্বীকার করতে হবে, মানতে হবে। এটা যদি আমরা মানি, আমরা যদি বুঝতেই হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এরা যদি
মেনে চলো, তাহলে তোমরা সফল হবে সকল ক্ষেত্রে। এই সূরা আহজাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক। হক কথা বলতে, সত্য কথা বলতে আল্লাহ তাআলা শরম করেন না, লজ্জা করেন না। তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি সব কিছু বলে দিয়েছেন। আসুন আমরা ইসলামের বিধান, এই পর্দা প্রথাকে, পর্দার এই নিয়মকে, বিধানকে আমরা জেনে বুঝে আমাদের জীবনে, আমাদের বাস্তব মুআমালাতে, জীবনের সকল ক্ষেত্রে সেটা প্রয়োগের জন্য উদ্যোগ নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।